শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে একটা আলাদা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। প্রতিদিন তো আমাদের বাড়ির ব্লগ দিয়ে শুরু করি, কিন্তু আজকে যেহেতু বাবার বাড়িতে আছি, তো তার জন্য ভাবলাম প্রাকৃতিক পরিবেশটা তোমাদের সঙ্গে একটু তুলে ধরি। এখানে প্রচুর পরিমাণে ফুলের গাছ হয়েছে, বেশ সুন্দর লাগছে জানো তো। তো তার জন্য ভাবলাম সকালটা এই ফুল দিয়েই শুরু করি, যাতে সারা দিনটা ভালোই যায়। ফুলগুলো এত সুন্দর লাগছে কি বলবো তোমাদেরকে, আর প্রচুর পরিমাণে ফুল হয়েছে এখানে। তো প্রথমে কিন্তু আমি ব্রাশ করে নিয়েছি, তারপর সমুও উঠে পড়েছিল। এমনিতে বাড়িতে থাকলে দেরি করেই ওঠে, কিন্তু এখানে দেখছি তাড়াতাড়ি উঠে পড়েছে, আসলে তার দাদা আছে তো সেই কারণে। তো তারপর ও কিন্তু ব্রাশ করলো, আর গরম জল করে দিয়েছিলাম একটুখানি। তো এদিকে কিন্তু বৌদি চা নিয়ে বসে পড়েছে সবার জন্য। তো চায়ের সঙ্গে কিন্তু পিঠে আর চিপস খাওয়া হয়েছে, যেহেতু গতকাল রাত্রিবেলায় পিঠে হয়েছিল, তো অনেকটাখানি ছিল, তো সেইগুলো দিয়েই খাওয়া হয়েছে। বেশ ভালোই লাগছিল পিঠেগুলো। তো তারপর কিন্তু এখানে সমু ফুল তুলছে, তার মামিমা একটু ইয়ার্কি করলো যে এইভাবে ফুলগুলো তোলো। তো আজকে হচ্ছে 12ই জানুয়ারি, তো তার কারণে কিন্তু সমুর স্কুলে যাচ্ছি, আমার দাদার ছেলেও আমার সঙ্গে যাচ্ছে। সমু বলল যে দাদাকে নিয়ে যাব, তো তার কারণেই কিন্তু ও ফুল নিয়ে তার দাদাকে সঙ্গে নিয়ে যাচ্ছে। তো চলেও এলাম পাশাপাশি, কারণ বাবার বাড়ির পাশেই কিন্তু সমুকে স্কুলে ভর্তি করেছি। আর যেহেতু আমি এবং তোমাদের দাদা ভাই মানে 10টা 5টা বেশি ডিউটিটা করি, তো সেই কারণেই কিন্তু মাঝখানের টাইমটা সমু বাড়িতে তার বড় মার কাছে থাকতো, সেজুমার কাছে থাকতো, দাদা দিদি এদের কাছেই থাকতো। কিন্তু যখন আমরা চলে আসি সবসময় ওদের কাছে থাকে, তো তার কারণেই কিন্তু 10টা 5টা যেখানে স্কুল হয়, তো সেই টাইমটাই আমরা স্কুলে ভর্তি করেছি। আর এখানে দেখতেই পাচ্ছ বাচ্চারা কিন্তু সবাই চলে এসছে, আর বাচ্চাদের জন্য আলাদা করে পেপার দেওয়া হয়েছে ওখানে বসার জন্য। আর কিছু স্যারেরাও দিদিমণিরাও এসছেন, এখানে সাজানো হচ্ছে। যেহেতু আজকে 12ই জানুয়ারি, তো তার কারণে কিন্তু বাচ্চাদেরকে একটু বাইরে ঘোরাতেও নিয়ে যাবে স্যারেরা দিদিমণিরা। তো যাই হোক, সমুকে তার মামার বাড়ির পাশে কিন্তু স্কুলে ভর্তি করেছি। তার আরও একটা কারণ আছে, কারণ তার মামার বাড়ির পাশে যদি ভর্তি করা হয়, আমরা যখন হয়তো ডিউটি থেকে আসতে দেরি হচ্ছে, তখন হয়তো তার মামার বাড়িতে বললে ওকে নিয়ে চলে গেল, বা কোনো সময় আমাদের তো সুবিধা অসুবিধে থাকে, কিন্তু কেউ যদি একজন এসে ছেড়ে দিয়ে যায় কি বা নিয়ে চলে যায়, তখন কিন্তু আমাদের খুব সুবিধে হয়। তো সেই কারণেই কিন্তু এখানে পাশেই ভর্তি করা হয়েছে। দুটো কারণে, আমরা যেহেতু থাকি না, আর তার মামার বাড়ি থাকলে নিয়ে চলে যাবে বা ছেড়ে দিয়ে যাবে, তো সেই কারণেই ভর্তিটা এখানেই করা হয়েছে। তো কিছুটা রাস্তা আসার পর সমু বলছে আমি আর হাঁটতে পারছি না, মাম্মাম বাড়ি চলো। তো তার কারণেই কিন্তু এইখানে আরও একটা রাস্তা আছে, ওখান থেকেই কিন্তু আমরা চলে গেছিলাম বাবার বাড়ির দিকে। ওখান থেকে কিন্তু আবার ওই স্কুলে যাব।
তো তারপর কিন্তু স্কুলে চলে এসেছিলাম আর সব বাচ্চারাও চলে এসছে আর এখানে স্যারেরা আর দিদিমণিরা মিলে কিন্তু সবাইকে টিফিন দিচ্ছে বাচ্চাদেরকে। তো বেশ ভালোই লাগলো জানো তো। ছোটোবেলার কথা মনে পড়ে গেল, আমরাও ছোটোবেলায় কিন্তু যখন স্কুলে পড়তাম এইভাবেই সব ঘুরে আসতাম সবাই মিলে। তো বেশ ভালোও লাগলো এবং ছোটোবেলার কথা মনেও পড়ে গেল। তো যাই হোক, এখানে কিন্তু সমুকে এবং আমার দাদার ছেলেকেও মিষ্টি প্যাকেট দিয়েছিলেন, তো সঙ্গে কিন্তু আমাকেও দিয়েছেন। আমি না বলছিলাম কিন্তু ওনারা শুনলেন না যে বাড়ির সঙ্গে কেউ এলে ওনাদেরকেও দেওয়া হয়। তো তারপর কিন্তু বাবার বাড়িতে চলে এসেছিলাম আর এখানে সমু বলছে কি কি দিয়েছে একবার দেখি। তো এই যে খুলে বসে পড়েছে, প্রথমেই কিন্তু কেকটা পছন্দ, তো তার জন্য কেক নিয়ে খাওয়া আরম্ভ করছে। ওই প্যাকেটটা খুলতেও ঠিকঠাক পাচ্ছে না, তো তারপর আমি একটুখানি কেটেও দিয়েছিলাম। তো অনেকটা বেলা হয়ে গেছে জানো তো, তো তার কারণে বৌদি বলছে যে খাবে না নাকি তোমরা। তো বৌদি এখানে ডিম ভাজা করছে, আমরা মুড়ি খাবো বলে। আর এদিকে বৌদি কিন্তু মাংসের জন্য পেঁয়াজ, আদা, রসুন এইসব কিন্তু ছাড়িয়েও ফেলেছে, কেটে নিয়েছে, কারণ আজকে মাংস হবে, তো সেই কারণে। তো এখানে কিন্তু দাদার ছেলে একটু পান্তা ভাত খাচ্ছে আর ওটা দেখে সমু বলল আমিও খাবো, কিন্তু একটুখানি খেয়েছিল, ও বেশি খায়নি। আর আমি খেয়েছি মুড়ি ডিম ভাজা। আর এদিকে দেখতে পাচ্ছ বৌদি কিন্তু অনেক পালো তৈরি করে নিয়েছে, আর এগুলো না অনেকটা সময় লাগে জানো তো। বেশ ভালোই লাগলো, অনেকগুলো পালো হয়েছে। আর সকাল থেকে তোমাদের সামনে কিন্তু আমি আসিনি, তো তার জন্য ভাবলাম তোমাদের সামনে একটু চলে আসি। তো যাই হোক, তারপরে না সমুর কিছু জামা কাপড় বেরিয়েছিল, সেগুলো সার্ফে ডুবিয়েছিলাম। আর বৌদি বলল কি যে ওয়াশিং মেশিন চালিয়েছি, তুমি ওতে কাপড় দিয়ে আসো, তারপর তুমি একটুখানি রান্নাতে বসবে, দিলে আমি কাপড়গুলো কেচে রোদে দিয়ে আসবো। আর এদিকে এসে যখন দেখি বৌদি কিন্তু মাংস ধুয়ে তার মধ্যে লবণ, হলুদ, তেল মাখিয়ে নিয়েছে। আর উনুনে একদিকে জলের হাঁড়ি বসিয়েছে, ভাত হবে, আর একদিকে কড়াই বসিয়েছে, আলু ভাজা, মাংস হবে, চাটনি হবে। তো বৌদি বলল তুমি আলু ভাজাগুলো করে নাও, আমি কাপড়গুলো কেচে রোদে দিয়ে আসি, কারণ আজকে হচ্ছে রবিবার, তো দাদার ছেলেও স্কুলে যাবে কালকে আবার, তো না কাচলে আবার শুকনো হবে না, সকাল সকাল না কাচলে। এমনিতে অনেকটা বেলাও হয়ে গেছে, আর ওয়াশিং মেশিনে তো বেশি সময়ও লাগে না শুকনো হতে, একটুখানি রোদ লাগলে শুকনো হয়ে যায়। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে আলু ভাজাগুলো আমি করে নিচ্ছি। আর আলু ভাজাগুলো করতে করতে বৌদি একবার দেখতেও এসেছিল, আমি জিজ্ঞেস করছিলাম যে বেশি ভাজবো কি না। বৌদি বলল না, একটু হালকা করে ভাজো, দিলে নরম থাকলে খেতে ভালো লাগবে, না হলে না একেবারে শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগবে না, তো সেই কারণে। তো আলু ভাজাগুলো করে নেওয়ার পর বৌদি আরও একবার এসছিল, এসে কিন্তু এখানে সরিষার তেল, চিনি এগুলো বের করে দিয়ে গেল। আর তারপরে কিন্তু আমি পেঁয়াজটা ভাজা বসিয়েছি। ওইদিকে বৌদি আবার কাপড়গুলো রোদে শুকোতে দিয়ে গেছে, অনেক কাপড় বেরিয়েছে, তো সেই কারণে প্রত্যেকটা বাড়িতে কিন্তু বেশিরভাগই এই রবিবার হলে কাপড়গুলো কাচা হয়। আমার বাড়িতে তো প্রচুর পরিমাণে কাপড় কাচা হয়, কারণ তোমাদের দাদাভাই সপ্তাহে একবারই কাচে। তো যাই হোক, এখানে মশলাটা করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর আদা রসুনের পেস্টটাও দিলাম, দিয়ে একটুখানি কষিয়েছিলাম, তারপর বৌদিও চলে এসছে, তারপর কিন্তু বৌদি এখানে মশলাটা কষিয়ে নিচ্ছে, আর একদিকে কিন্তু ভাতও বসিয়েছি। তো তারপর কিন্তু আমি চান করে এখানে চলে এলাম, আর কাপড়গুলো একটু রোদে দিয়ে দিচ্ছি। আর ক্যামেরাটা একটু ডিস্টার্ব হচ্ছে, কারণ আমার দাদার ছেলে একটু করে দিয়েছিল। তো যাই হোক, তোমরা অ্যাডজাস্ট করে নিও একটু। তো এরই মাঝখানে তোমাদেরকে একটু প্রাকৃতিক পরিবেশটা দেখিয়েও নেওয়া হচ্ছে। আর ওই যে নারিকেল গাছগুলো দেখতে পাচ্ছ না, ওই নারিকেল গাছগুলো আমার বাবার বাড়ির। প্রচুর পরিমাণে নারিকেল গাছ হয়েছে জানো তো, কিন্তু আগে প্রচুর নারিকেল হতো, কিন্তু এখন সেভাবে নারিকেল হয় না। আর এখন তো প্রচুর পরিমাণে বড় বড় গাছ হয়ে গেছে, পাড়াও সেরকম যায় না। আর এখন তো প্রচুর পরিমাণে পোকাও হয় জানো তো। তো যাই হোক, তারপর যখন ঘরে এসে দেখি বৌদির কিন্তু মাংস কষানো হচ্ছে, মশলা কষানো হয়ে যাওয়ার পর মাংসটাও দিয়ে দিয়েছিল। তো তারপর গুড়ের মিষ্টি নিয়ে একটু বসে পড়েছি, রোদ পোয়াচ্ছি আর মিষ্টি খাচ্ছি। তোমাদের দাদাভাই কালকে নিয়ে এসেছিলো, সেটা খাওয়া হয়নি, তো তার জন্য ভাবলাম আজকে একটুখানি খেয়ে নিই। বেশ খেতে কিন্তু ভালোই লাগে, কিন্তু কালকে রাত্রিবেলায় যেহেতু পিঠে খেয়েছিলাম গুড় দিয়ে, তো সেই কারণে আর খাওয়া হয়নি। আর এদিকে দাদার ছেলে আর সমু কষা মাংস খেতে বসে পড়েছে। কষা মাংস পেলে বাচ্চাদেরকে আর বলতেই হলো না।
অন্যান্য খাওয়ার জন্য কিন্তু ডাকতে হয়, কিন্তু মাংস হলে ডাকতে হয় না, বরং তারা থালা বাটি নিয়ে বসে যায়। তো যাই হোক, বৌদি এদিকে চাটনি করছে ওই গুড়ের রস দিয়ে, ওটা দিয়ে বেশ খেতে ভালো লাগে। আর মাংসটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ প্রেশার কুকারে দিয়েছিল বৌদি, কারণ এটা দেশি মুরগি ছিল, একটু সেদ্ধ হতে টাইম লাগতো, তো সেই কারণেই প্রেশার কুকারে দিয়েছে বৌদি। আর মাংসটা দেখতেও ভীষণ ভালো হয়েছে, লাল লাল মাংসের ঝোল। আর বৌদি কিন্তু রান্না হয়ে যাওয়ার পর পাকারের দুয়ারের মধ্যে নিয়ে চলে এসছে, কারণ এখানে রোদে বসে কিন্তু খাবার দাবার হচ্ছে। আর তোমাদের দাদাভাই চলে এসেছিলো, তো ও কিন্তু বাড়িতেই ছিল, সকালে বাড়ি চলে গেছিলো, ওখানে কোচিং হয়, ওর অন্যান্য কাজ থাকে, তো সেই কারণে বাড়ি গিয়েছিল। তো বাড়ি থেকে এসে এখানে খাওয়া দাওয়া হচ্ছে, আর সমুকে একটু খাইয়ে দিচ্ছি আর আমিও খেয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর হয়েছে কালারটা। আর আমার তো মাংস হলে তেলটাই বেশি খেতে ভালো লাগে। তো যাই হোক, এখন খেয়ে নিই। তো খাওয়া দাওয়া শেষ করে এখানে সমুকে নিয়ে একটু পড়তে বসানো হয়েছে, কারণ স্কুলের পড়াগুলো হয়নি, তো সেই কারণে তার বাবা একটু পড়াগুলো করিয়ে দিচ্ছে। আর তো প্রচণ্ড পরিমাণে বিরক্ত প্রকাশ করছে, পড়তে হলেই কিন্তু বাচ্চাদের কষ্ট। তো যাই হোক, তারপরে কিন্তু আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্য। তার কারণ হচ্ছে কালকে আবার ডিউটি, তোমাদের দাদাভাইয়ের অফিস, সমর স্কুল এইসব আছে, তো সেই কারণে তোমাদের দাদাভাই বলছে যে পালিয়ে চলো। তো তার কারণেই কিন্তু এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। আর সমু কিন্তু বায়না করছিল বাড়ি যাবে না বলে। তো তারপর কিন্তু একটু ছোটদার বাড়িতে এসেছি, তো এখানে একটু মিষ্টি দিয়ে যাব, একটু কথা বলে যাব। তো ও কিন্তু একেবারে ঢুকতে চাইছিল না। তো ছোটদার বাড়ি থেকে তারপরে কিন্তু বাড়ি চলে এসেছিলাম, বাড়িতে টুকিটাকি কিছু কাজ করেছি। তো তারপর কিন্তু এখন রেডি হচ্ছি মেলা যাওয়ার জন্য, কারণ আমাদের এখানে অনেক দিন ধরে মেলা হচ্ছে। সমু প্রত্যেক দিনই বায়না করছে মেলা চলো মেলা চলো, কিন্তু আমার শরীরটা সেরকম ভালোও ছিল না। আর সারাদিন পরিশ্রম করার পর না সন্ধ্যের সময় আর বেরোতেও ভালো লাগতো না, তো সেই কারণে আর যাওয়া হয়নি। তো আজকে ভাবলাম যে না, বাচ্চাটাকে নিয়ে যেতেই হবে, তো তার জন্যই কিন্তু বেরিয়ে পড়েছি। আর ও তো সোয়েটার পরতেই চাইছিল না, কারণ ও বলছে কি আমাকে এটা পরলে পেঙ্গুইন পাখির মতো লাগে, মেয়ে মেয়ে লাগে, আমি এটা পরবো না। তার আগে একটা ইতিহাস বলে রাখা ভালো। রিচার্ড সাহেবের যা জনপ্রিয় হয়েছিল সাধারণ মানুষের মধ্যে। জার্মানের সেই অলিতে গলিতে প্রচলিত এবং জনপ্রিয় বাদ্যযন্ত্র মাউথ অর্গান আজ আমাদের এগরা মেলার মধ্যে বাজাবে অনুরাগ সিং। তো মেলায় তো ঢুকে পড়েছি দেখতেই পেলে। তারপরে কিন্তু সমুর জন্য এখানে জুতো দেখা হচ্ছে, কিন্তু পছন্দ হলেও ওর মাপেই ঠিক পাওয়াও যাচ্ছে না। আর মেলাতে ঢোকা মাত্র সমুর কত রকমের বায়না, এটা নেব সেটা নেব। তো ওকে কিন্তু অনেক করে বোঝানো হয়েছে যে সব কিছু কিনে দিব, কিন্তু আগে খাওয়া দাওয়া হোক, তো তারপরে। তো তার জন্যই এখানে চুপটি করে ও বসছে চটপটি খাওয়ার জন্য। তো তারপর কিন্তু কয়েকটা স্টেশনারি দোকানে এসেছিলাম, এখানে কয়েকটা ক্লিপ দেখছি। নেওয়ার তো অনেক কিছু ইচ্ছে হয় জানো তো, কিন্তু এই বাচ্চাকে নিয়ে না সব কিছু কেনাকাটাও করা সম্ভব হয় না। আর এখানে সমু বায়না করছিল গাড়ি নেবে বলে, রিমোট কন্ট্রোল গাড়ি। তো তার জন্য এখানে কয়েকটা গাড়ি দেখা হয়েছিল। স্টিকের কি কোনো কাজ আছে? ওয়্যারলেস মানে এটাই তো ফিটবে গাড়িতে, আর মেন মানে এটা না হলে কি করে চলবে? এই তো দূর থেকে ওয়্যারলেস টাইপের, ওয়্যারলেস গাড়ি মানে এটা দেখ চলতে গেছিস, এটা মাটিতে দেখতে বসিয়ে চলবে, জানিস তো। তো সমু কিন্তু এই গাড়িটা পছন্দ করেছে, আর এই গাড়িটার দাম হচ্ছে 250 টাকা। রিমোট কন্ট্রোল গাড়ি, ও বলছিল এখানেই চালিয়ে দেখবে, কিন্তু এখানে তো চালানোর জায়গা নেই সেরকম। আর আমাদের দাদু ভাইয়ের জন্য একটা খেলনাও নিচ্ছি, আমাদের দাদু ভাই বলতে আমার বড়দির মেয়ের ছেলের জন্য নিচ্ছি। তো তারপর কিন্তু একটু কফি খেতে ইচ্ছে হলো, তো তার জন্য এখানে কফি নিচ্ছি। আর তোমাদের দাদা ভাই বললো খাবে না। সমুদ্রের ঢেউয়ের মতো উচ্ছল তার সৃষ্টি। তিনি সমুদ্রের জন্য অজস্র সঙ্গীত রচনা করেছেন।
প্রজাপতির রঙিন ডানার মতো ছোটদের অনেক রঙিন আবেগ এই গানটি। তো তারপর চলে এলাম এখানে পাপড়ি চাট খাওয়ার জন্য। তো পাপড়ি চাটটা কিন্তু ভীষণ খেতে ভালো লাগে, তো তার জন্যই চলে এলাম। তোমাদের দাদাভাই বললো খাবে না, ও কিন্তু মেলায় হোক বা বাজারে হোক খেতে চায় না বেশিরভাগ ক্ষেত্রে। তো আমি কিন্তু একটু ফাস্ট ফুডগুলো খেতে পছন্দ করি, তো তার জন্য খেয়ে কিন্তু একেবারে চলে এসেছি বাড়ি। তো প্রথমে কিন্তু বড়দির বাড়িতে আসা হয়েছে, এখানে দাদুভাইকে খেলনাটা দেওয়া হবে বলে। আর সমু কিন্তু ওর গাড়িটা বের করছে, ওকে বললাম যে বাড়িতে গিয়েই বের করবে, না এখানেই বের করছে। আর দাদুভাইয়ের খেলনাটাও চালানো হচ্ছে যে ঠিকঠাক আছে কিনা। আর দাদুভাই কিন্তু খেলনাটা পেয়ে ভীষণ আনন্দ ও নিয়ে কিন্তু বসে পড়েছে, আর বেশ ভালোই লাগছিল খেলনাটা। আর গাড়িটা কিন্তু চালানোর পরে ভীষণ ভালো লাগছে জানো তো। দাম বেশি নিয়েছে যেরকম, কাজটাও সেরকম, বেশ ভালোই লাগছে। তো গাড়িটা নিয়ে কিন্তু অনেক কম্পিটিশান হলো, আর তার বাবা বারবার করেই বলছিল ভেঙে যাবে, রেখে দাও। আর দাদুভাই এখানে পাঁপড় ভাজা খাচ্ছে। তো যাই হোক, এখানে সমু আর দাদুভাইয়ের কিছু দুষ্টুমিও হলো, বেশ ভালোই লাগছিল। সমু কিন্তু ওকে ধরতে চাইছে, আর ও কিন্তু তার পায়ের ফাঁক দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। তো তারপর কিন্তু আমার ঘরে চলে এসেছি, আর সমু এখানে এসেও গাড়িটা চালানো আরম্ভ করে দিয়েছে। যা দেখা যাচ্ছে আজকে রাতেই মনে হয় ও ঘুমোবে না, বা যদিও ঘুমোয় ও কিন্তু গাড়িকে সঙ্গে নিয়েই ঘুমোবে। তো যাই হোক, এবার তোমাদেরকে দেখাবো মেলা থেকে কি কি এনেছি। তো এখানে 3টে পাপোশ দেখতে পাচ্ছ, 3টে কালার আলাদা আলাদা নিয়ে এসেছি, বেশ ভালোই লাগছে। আর এগুলো না পায়ে জল থাকলে একেবারে কিন্তু পাটা শুকনো হয়ে যায়, তো সেই কারণে এগুলো নিয়ে এসেছি। আর এখানে 2 রকমের হার নিয়ে এসেছি, হারগুলো না বেশ ভালোই লাগছিল, একটা ময়ূরের টাইপের আর একটা প্রজাপতি। আর এখানে 4টে ক্লিপ নিয়েছি, আর টুকিটাকি কিছু সাংসারিক জিনিস নিয়েছি। সমুর জন্য টিক পাতা নিয়েছি, তারপর ওই দাঁত পরিষ্কার করার একটা কাঠি নিয়েছি, তারপর ওই বাসন মাজা স্কচ ব্রাইট, আর সমুর জন্য কালো টিপ নিয়েছি। তো যাই হোক, এইগুলোই নিয়েছি, বেশি কিছু নিতে পারিনি, কারণ সমুকে নিয়ে না কোথাও যাওয়াই যাবে না। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।